রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ঘটেছে এক ভয়াবহ ও নিন্দনীয় ঘটনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল পবিত্র কোরআন শরীফ অবমাননা করেছেন। শনিবার সকাল 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের NSC2 ভবনে তিনি পবিত্র কোরআন শরীফকে মাটিতে ফেলে লাথি মারেন, পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। এই ঘৃণ্য কর্মকাণ্ড প্রত্যক্ষ করে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্তকে ঘিরে ধরে। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা অপূর্ব পালকে সরিয়ে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে ঘটনাটির ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত নিজেও তার ফেসবুক আইডি থেকে ভিডিওটি আপলোড করেছেন বলে অভিযোগ রয়েছে। এরপর বিষয়টি আরও উত্তপ্ত আকার ধারণ করে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলে। তাদের দাবি, অভিযুক্ত হিন্দু হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটিকে ধামাচাপা দিতে চেয়েছে। রাত গভীর হলে উত্তেজিত ছাত্ররা অভিযুক্তের বাসার সামনে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে পুলিশ অপূর্বকে আটক করার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশ গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা ও ক্ষোভের ঝড়। অনেকে বলছেন, এই শিক্ষার্থী ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে এমন জঘন্য কাজ করেছে। শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং সর্বস্তরের নাগরিকরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেসবুকে লিখেছেন, অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এ ঘটনায় বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে কোনো অপশক্তি ফায়দা নিতে চাইছে কিনা তা খতিয়ে দেখতে হবে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, তবে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের হয়নি এবং ঘটনার তদন্ত চলছে। সামাজিক ও ব্যক্তিগত সূত্র থেকে বলা হয়েছে, অভিযুক্তের মানসিক সমস্যা এবং অতীত মাদকাসক্তির সম্ভাবনা রয়েছে, তবে এটি কোনো চিকিৎসা বা আদালতের মাধ্যমে নিশ্চিত হয়নি। দেশজুড়ে এখন একটাই প্রশ্ন, এই জঘন্য ধর্মীয় অবমাননার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার কার্যকর হবে কিনা। I have mercy. Oh, sorry, not mercy anymore. সুমাইয়া আক্তার, তালাশ বিডি, ঢাকা।